আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে করলার তরকারি। এই তরকারিটা এত মজার হয়, আপনারা বাসায় খুব সহজে রান্না করতে পারবেন। তাহলে চলুন রান্নাবান্না শুরু করা যাক। এখানে আমি 4 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। সবগুলো মাছের পিস আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। মাছগুলো ছোট ছোট পিস করে কাটা হয়ে গেলে 1 চা চামচ লবণ, 1 পিস লেবুর রস দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এভাবে লেবু আর লবণ দিয়ে মেখে রাখলে মাছের আষ্টে গন্ধ চলে যায়। 10 মিনিট হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা করলা, 2 পিস আলু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। করলা আর আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি পরিষ্কার পানি দিয়ে এগুলো ধুয়ে নেব। এখন কড়াইতে পরিমাণ মতো তেল ঢেলে নেব। 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি যখন লাল হয়ে আসবে তখন কষানোর জন্য পানি দিয়ে দেব। এখন 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন 3-4টা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা মাছ সেহেতু 10 থেকে 15 মিনিটের মতো মাছগুলো কষাতে হবে। মাছ থেকে যে পরিমাণে পানি বের হবে সেই পানি দিয়েই মাছগুলো কষানো হয়ে যাবে। মাছগুলো কষানো হয়ে গেলে একটি প্লেট নিয়ে সবগুলো মাছ উঠিয়ে রাখব। এখন কড়াইতে যে মশলাগুলো থাকবে কেটে রাখা করলা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। করলা আর আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে কষাবো। করলা আর আলুগুলো সেদ্ধ হয়ে আসলে তখন কষানো মাছগুলো দিয়ে দেব। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আরও 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। রান্না হয়ে গিয়েছে। এখন ধনেপাতা কুচি আর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। করলা দিয়ে এভাবে রান্না করলে একটু তিতা লাগে না।